শেষ পর্যন্ত ছেলের বদলা বাবা নিল। পরপর দুটো টি-20 সিরিজ একদম হোয়াইট ওয়াশ হয়ে যাওয়ার পর সেই শুভমন গিলের নেতৃত্বে, যেখানে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং বুমরা এবং সেই অক্সর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর, এদের দাপটে ইংল্যান্ড ইন্ডিয়ার কাছে হারতে বাধ্য হলো। যদিও টি-20তে তারা ইন্ডিয়াকে একদম দুমড়ে মুচড়ে দিয়েছিল, কিন্তু সেই টিমই আবার ভারতের কাছে ওডিআই ম্যাচে একদম দুমড়ে মুচড়ে গেল। 50 ওভার খেলে ইংল্যান্ড মাত্র 259 রান করেছিল, তাকে ইজিলি ক্রস করে যায় ইন্ডিয়া। সো বিগ কনগ্রেচুলেশন টু ইন্ডিয়া। চলুন দেখা যাক ম্যাচ সামারি। ইংল্যান্ড প্রথম ব্যাট করতে নামে ইংল্যান্ড প্রথম থেকেই তারা একটু রক্ষণাত্মক খেলছিল, কিন্তু ইংল্যান্ড ভারতীয় বোলার সেই বুমরা এবং প্রসিদ্ধ কৃষ্ণা, এদের দাপটের বেশিক্ষণ ক্রিকেট টিকে থাকতে পারেনি। 60 রানের ঘরে দুটা উইকেট পড়ে যায় এবং 100 রানের মধ্যে পাঁচটা উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। পরবর্তীকালে 107 রান যেখানে স্কোরবোর্ড 21 ওভার, যেখানে ইংল্যান্ড হারিয়ে ফেলে ষষ্ঠ উইকেট। কিন্তু পরবর্তীকালে সেই ডাবসন এবং জো রুট, এই দুজনের বিগ পার্টনারশিপে ইংল্যান্ড শেষ পর্যন্ত পৌঁছে যায় 258 রান, যেখানে ইংল্যান্ডের সর্বোচ্চ রান করেছেন জো রুট 76 রান এবং এবং ডাবসন 68 রান করেছেন ও ডাকিট 3 রান করেছেন 43 রান। সো এই তিনজন ব্যাটারির বিগ হিটে ইংল্যান্ড ইন্ডিয়ার সামনে 50 ওভার খেলে শেষ পর্যন্ত রান তুলে 258 রান, এবং এই জরুরি রানে ছিল সর্বোচ্চ 76 রান ইংল্যান্ডের হয়ে। কিন্তু 50 ওভারের খেলায় 258 রান খুব একটা বেশি রান নয়। সো এক্ষেত্রে ইন্ডিয়ান বোলারদেরকে প্রশংসা করতেই হবে। সো তার পরবর্তীকালে ভারত এই রানটাকে চেজ করতে নামে। ইন্ডিয়ার সামনেও বেশি রানের তাড়া ছিল না। 50 ওভার খেলে তুলতে হবে মাত্র 259 রান, যেখানে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং বুমরার মতো ওয়ার্ল্ড ক্রিকেটের বিস্ময় ক্রিকেটার উপস্থিত। সো সেই হিসেবেই ভারত ব্যাট করতে শুরু করেছিল। প্রথম থেকেই ভারত একটু রক্ষণাত্মক ভূমিকায় খেলছিল। তবুও রোহিত শর্মা বেশি রান করতে পারেনি। রোহিত শর্মা মাত্র 56 রান করেই ইন্ডিয়ার যখন রান 43, তখন রোহিত শর্মার উইকেট পড়ে। পরবর্তীকালে বিরাট কোহলির কাছে ইন্ডিয়ান ক্রিকেটাররা অনেক কিছু আশা করেছিল, কিন্তু সেই বিরাট কোহলি আমাদের মনের মতো রান উপহার দিতে পারেনি। তিনিও আউট হয়ে যান 48 দলগত রান যখন। সো পাওয়ার প্লের মধ্যে ইন্ডিয়া দুটো উইকেট হারিয়ে ফেলে। পরবর্তীকালে সেই শ্রেয়স আইয়ার এবং শুভমন গিল, এই দুজনের কুশলী ব্যাটিং দাপটে ইন্ডিয়া প্রায় 100 রানের বেশি পার্টনারশিপ করে। সো পরবর্তীকালে ইন্ডিয়ার তৃতীয় উইকেট পড়ে 157 রানে, যেখানে শ্রেয়স আইয়ার আউট হয়। শ্রেয়স আইয়ার আউট হয়েছে খুবই দুঃখজনকভাবে, রান আউট। সো ইন্ডিয়া রান যখন 157, তখন শ্রেয়স আইয়ার আউট হয়। শ্রেয়স আইয়ার বেশি কিছু করতে পারেনি, মাত্র 35 রান যোগ করেছেন তখন পর্যন্ত। পরবর্তীকালে আবার KL রাহুল এসেছেন, তিনি আউট হয়েছেন 160 রানে। সো এই 4টা উইকেট পড়ে এবং শুভমন গিল রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে গিয়েছিলেন। সো ইন্ডিয়ার সেই রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার এবং KL রাহুল, এই 4জনের উইকেট হারায়। পরবর্তীকালে সেই ওয়াশিংটন সুন্দর এবং আমাদের সেই বাবুজি অক্সর প্যাটেল, এই দুজনের ধৈর্যশীল ব্যাটিং এবং পেসেন্স, এই দুটোকে কাজে লাগিয়ে অক্সর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর ইন্ডিয়াকে ইজিলি 258 রান ক্রস করিয়ে দেয়। সো ওয়াশিংটন সুন্দর করে 52 রান এবং অক্সর প্যাটেল তিনি করেন 57 রান। সো ইংল্যান্ডের করা 258 রানকে ইন্ডিয়া ইজিলি ক্রস করে যায়। 28 বল থাকতে থাকতেই ইন্ডিয়া 6 উইকেটের বিনিময়ে এই ম্যাচটি জিতে নেয় এবং 46তম ওভারে গিয়ে ইন্ডিয়া এই রানটি পুরো করে। ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ রান করেছেন শুভমন গিল 80 রান এবং পরবর্তীকালে 57 বাবুজি
52 ওভার্সে ওয়াশিংটন সুন্দর এবং শ্রেয়স আইয়ার 35 রান। সো বিগ কনগ্রেচুলেশন টু টিম ইন্ডিয়া। ছেলের বদলা বাবা নিল। টি-20তে যদিও হোয়াইট ওয়াশ হয়ে গিয়েছিল পরপর 2টা সিরিজে। কিন্তু তাদের গার্জিয়ানরা যখন দলে এসেছে সেখানে আর কোনো কথাই নেই। একদম ১-০ তে ইন্ডিয়া এগিয়ে গেল এই ৩ ম্যাচের সিরিজে, ওয়ানডে সিরিজে। সো আপনি কোনটাকে টার্নিং পয়েন্ট বলবেন? ইংল্যান্ড ১ম থেকে রক্ষণাত্মক ভূমিকাতে এবং নাকি ইন্ডিয়ার যে বোলার, সেই বোলাররা সেই বুমরাহ এবং প্রসিদ্ধ কৃষ্ণা ও ওয়াশিংটন সুন্দর এবং শিবম দুবে, তাদের যে অক্সর প্যাটেল, তাদের যে বোলিং দাপট, সেই বোলিং দাপটে ইংল্যান্ডের ব্যাটিংকে বিগ শট যেমন খেলতে দেয়নি, তেমন হিউজ রানও তুলতে দেয়নি। নাকি ইন্ডিয়ার ব্যাটিং কুশলী এবং ইন্ডিয়ার ফিল্ডিং, এইজন্যই ইন্ডিয়া গতকালকের ম্যাচটি জিতেছে। অপরদিকে ইংল্যান্ডের একটি বড় পার্টনারশিপ হয়েছে, ভারতের একটি বড় পার্টনারশিপ হয়েছে। সো এদিক দিয়ে প্রায় সমান, সমান। কিন্তু ইংল্যান্ডের ১০০ রানের ভিতরে প্রায় ৫টি উইকেট পড়ে গিয়েছিল। সেখানে ইন্ডিয়ার ১৫৭ রানে ৩য় উইকেট পড়ে। সো আপনি কোনটাকে টার্নিং পয়েন্ট মনে করবেন? এই যে ১০০ রানের ভিতরে ইংল্যান্ডের ৫টি উইকেট পড়ে যাওয়া, নাকি ইন্ডিয়ার ১০০ রানের ভিতরে মাত্র ২টি উইকেট পড়েছিল? সো কোনটি ছিল টার্নিং পয়েন্ট? সো আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং যে কথাটা সবসময় বলি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন এবং দেখা হবে পরের ভিডিওতে।